আমার ওই নিষ্পা ফুলের মতো বাচ্চাকে তুমি কেন নিতে এসো মা? কি অপরাধ করেছি আমরা? কি নয় বল, কি কি? তোরা চোর, ধূর্ত, মিথ্যেবাদী। যে বাড়ি আমার সন্তানদের, সেই বাড়ি তোরা জোর করে জবরদখল করেছিস। ঠিক 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 মা। যে ভিটে মাটিতে আমার বাস, সেখানে তোরা জলসা বসিয়ে নাচ গান দেখিস, অপবিত্র করিস এই বাড়ির মাটি। না না, ওটা আমি না, ওটা তো আমার স্বামী। কে করে আমি তোকে বলতে বলেছি? বল আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক মা, ঠিক ঠিক ঠিক। আমার বউ একেবারে কাঁপিয়ে দিচ্ছে তো রে। এই নে। তোদের এত বড় সাহস আমাকে তাড়াবি বলে বাড়িতে ওষুধ ছড়াস? না না মা, আমি বলিনি, আমি বলিনি, ও বলেছিল। চুপ! কাল রাত কাটবে না তোর ছেলে, তার আগেই ওকে আমি। না না মা, তোমার দুটো পায়ে পড়ি। এই দূরে যা, যা বলছি। আমাদের অন্যায় হয়ে গেছে মা, কত বড় ভুল হয়ে গেছে। আমি মানছি, কিন্তু তার শাস্তি তুমি আমার বাচ্চাকে দিও নে মা। মা, তুমি যা আদেশ করবে আমি তা অক করে পালন করব। আমি যা বলবো তাই শুনবি, হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই শুনবো। আর না শুনলে তুমি যা শাস্তি দেবে মা, আমি মাথা পেতে দেবো। তবে কাল বিকেল হওয়ার আগে আমাকে নৈবেদ্য দিয়ে তোরা সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবি। এই বাড়ি ছেড়ে চলে যাব? হ্যাঁ, এবার থেকে এই বাড়িতে শুধু আমি আর আমার সন্তানরা বাস করব। তোরা যদি ফিরে আসার সাহসও করিস, তবে তোর ছেলেকে আর কেউ বাঁচাতে পারবে না কাকন। না 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 বা, আমরা ফিরবো না। আমরা এখান থেকে চিরজন্মের মতো চলে যাব। আমার বাঁচার কোনো কেদি তুমি করো নে। তুমি শুধু বলো মা, তুমি কি নৈবেদ্য দিলে খুশি হবে? দুধ, কলা, হাতর চাল। এই বাড়ির দলিল। আর তোরা যদি না যাস, তাহলে কাল এই বাড়িতে সন্ধেবেলায় কান্নার রোল উঠবে। না 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 না, আমরা চলে যাব। আমরা এখান থেকে চলে যাব, আর ফিরবো না। বেশ, তবে তোর পাপের সাজা তোকেই দি। কি গ্যাজাকুড়ি কথা বলছো বলো তো কখন? মা মনসার খেয়ে দে কাজ নেই, মা মনসা স্বর্গ থেকে নেমে এসেছে তোমাকে দেখা দিতে। হ্যাঁ, আমি সত্যি কইছি। এই দেখো না, মা নিজে হাতে আমাকে এই যে দিয়েছে, দেখো না। খুব কাজ করেছে তোমার বুদ্ধিটা বউ। কিন্তু কাকামণি যে এত সহজে বিশ্বাস করবে না, এটা আমি জানতাম। মা নিজে হাতে তোমাকে কার্বলিক অ্যাসিড দিয়েছে। আর এইটাও করেছে আজ বিকেলের মধ্যে যদি এই বাড়ি ছেড়ে না যাই, তবে আবার বাচ্চাকে নিয়ে নেবে। এখন সমস্যা কি হয়েছে জানো তো? এই জমিদার গিন্নি হয়ে যাওয়ার পর না, তুমি যা পাচ্ছ তাই গিলছো। আগে তো ভালো মন্দ খাওয়া জুটতো না, অল্প অল্প খেতে। এখন হাবিজাবি খাচ্ছ, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, আর ভুলভাল বকছো। কি কাকামণিকে কাট করতে গেলে আমাদের পরের চালটা চালা ছাড়ার কোনো উপায় নেই পৃথ্বীরাজ। তাই তো দেখছি। মা তো তোমার থেকে তোমার জমিদারি কেড়ে নিচ্ছেন নে, হ্যাঁ? আর তোমার কাছ থেকে তোমার ওই খেতাবখানাও কেড়ে নিচ্ছেন নে। তাই এই বাড়িটা মারাতে তুলে দিতে তোমার কোথায় এত গায়ে জ্বালা ধরছে শুনি? কি যে বলো না কাকু, এত কষ্ট করে এত কাঠখড় পুড়িয়ে এ পুরো সম্পত্তি হাতের মুঠোয় নিলাম, তা আমি এত সহজেই ছেড়ে দেবো? তা আবার হয় নাকি?
এই দেখো কথায় কথায় তোমায় আসল কথাটা বলতেই ভুলে গেছি। আজ এ বাড়িতে বিরাট জলসা বসবে গো। বিক্রমপুর থেকে সব নাচিয়ে গাইয়েরা আসবে। শিগগিরই চলুন পৃথ্বীরাজ। হ্যাঁ কোথায়? আসুন। আরে আরে শোনো, তোমার এই আমোদ প্রমোদের জন্য যদি আমার বাঁচার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমায় ছেড়ে কথা কইব না। আরে বাবা কিচ্ছু হবে না গিন্নি, অত ভয় পেও না তো। আমরা হলাম পাপি তাপি মানুষ, বুঝতে পেরেছো? আমাদের মতো পাপি মানুষদের ভগবান এত সহজে দেখা দিতেই পারে না। এই সব হচ্ছে তোমার মনের ভুল, ব্লাডি ফুল। আরে বল কি ব্যাপার, তোরা দল বল বেঁধে সব এসছিস কেন? আমরা এখানে আর কাজ করতে চাই না জমিদার মশাই। কাজ করতে চাইনি মানে কি বলছিস তোরা? এটা বাড়ি না, সাপের আরো। সারা রাত আমরা ঘুমোতে পারিনি, সাপের ভয়ে কাটিয়েছি। যেখানে যাচ্ছি সেখানে সাপ। আমরা এখানে আর কাজ করবো না। শোন বাবা, কাজ না করলে তো তোরা মাইনে পাবি না, সংসার চলবে কেমন করে? বেঁচে না থাকলে টাকা কি হবে জমিদার মশাই? আপনি এখানে ছাড়া যেখানে যাবেন আপনার সাথে আমরা যেতে রাজি, তবে এই বাড়িতে আর না। আসি। বাবা শোন, বাবারা আমায় ছেড়ে যাস না, ওরে শোন। দেখেছো কি আমি কি করেছিলাম? হ্যাঁ, কি এই সব কিছু হচ্ছে মায়ের খেলা। দেখলে তো, কেউ এখানে থাকতে চাইছে না, সবাই পালাতে চাইছে। বুঝছো না এখানে? তা পদ্ম, সবাই তো চলে গেল, তুই যাবি নি? আমি আপনাদের নুন খেয়েছি জমিদার মশাই। পরাণ কানে গেলে আপনাদের জন্যই যাক। তাহলে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? নিজেতে ফরাস পা, বাতিগুলো সব জ্বালিয়ে দে, গিলাস টিলাসের সব আয়োজন কর, আজকে জলসা হবে। কি বলছেন? জমিদার বাড়িতে সাপ? শুধু সাপ নয়, মা মনসার অভিশাপ। দেখুন, এবার যদি আপনারা প্রাণে বাঁচতে চান তাহলেই আমাদের কথাটা মন দিয়ে শুনুন। আজ সেখানে কেউ ভুল করেও যাবেন না। ঘুমাবেন না জমিদার মশাই, ঘুমাবেন নি, জেগে থাকুন, জেগে থাকুন, জেগে থাকুন, জেগে থাকুন, জেগে থাকুন, ঘুমাবেন নি, ঘুমাবেন নি। ওরে বাবা রে, ঘুমাবেন নি জমিদার মশাই। জমিদার মশাইয়ের ভাইপো। হ্যাঁ, আর বাকি দুজন চাপ। ওর কি হয়েছে? কল করে গেছিল, কেউটা ডেসে দিয়েছে। না না না, তোমরা যাও 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 যাও। ঘুমাবেন নি ছোট জমিদার মশাই, ঘুমাবেন নি। চলো চলো চলো, ঘুমাবেন নি, যাগুন যাগুন যাগুন। শুনলেন তো, দেখলেন তো ওই বাড়িতে কি হচ্ছে। না না না, আপনারা ওই বাড়িতে যেতেই পারেন, কিন্তু বেঁচে ফিরবেন কি না সেটা কেউ জানে না। না 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 না, কিছুতেই না। কিন্তু সেখানে না গেলে যে পয়সা পাবো না, ও অতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে যে। সে আপনাদের টাকার বন্দোবস্ত না হয় আমরা করে দেব। কি বন্দোবস্ত? আপনাদের বাজনাগুলো আমাদের দিয়ে যান। আমাদের এক সঙ্গীকে সন্ধে পর্যন্ত একটু নাচের তালিম দিয়ে দেবে। বাকি আজ না হয় আপনাদের হয় আমরাই সেখানে যাব। বারে আমাদের মরার ভয় আছে আর তোমাদের নাই? আরে বাবা, আমরা হলাম বেদের বাড়ির ছেলে বউ, আর আমরা সাপের হাই থেকে হাসি সবটাই বুঝি। এই শুনুন, ভরসা করলে করুন, নইলে নইলে চলো বউ। হ্যাঁ, বিশ্বাস যখন করছে না চলুন তবে। চলো চলো চলো। না না বন্টি, যেও না। কাকে নাচের তালিম দিতে হবে আমি বরং দিয়ে দিচ্ছি। শ্রীমান পৃথ্বীরাজ